এত বড় পাতিলে ভাবে কি রান্না করছে, কিন্তু ঘ্রাণ তো বের হচ্ছে বিরিয়ানির। কেউ আসবে নাকি? একটা কাজ করি, আমি মাকে গিয়ে বলি। মা, তুমি রুমে ঢুকে বসে থাকো। আর তোমার বউ তোমাকে কি বলছে এত বড় পাতিলে বিরিয়ানি রান্না করতেছে? যাও গিয়ে দেখে আসো কে আসবে, কার জন্য রান্না করতেছে। কই তোর ভাবি আমাকে তো কিছু বলেনি। তুই থাম, আমি তাহলে গিয়ে জিজ্ঞেস করে আসি কে আসবে। বৌমা, এত বড় পাতিলে বিরিয়ানি কে আসবে? স্পেশাল একজন মানুষ আসবে। স্পেশাল মানুষ? সেটা আবার কে? যখন আসবে তখন দেখতে পাবেন। ঘ্রাণটা কি সুন্দর বেরিয়েছে না মা? আসছো মা? কি বলছে ভাবি? কে আসবে, কার জন্য রান্না করতেছে, কিছু বলে নাই? হ্যাঁ, বললো যে স্পেশাল কে নাকি আসবে, কিন্তু কে আসবে সেটা আমাকে বলে নাই। কে আর আছে ওর বাপের গোষ্ঠী ছাড়া। হ্যাঁ রে মা, জানিস বউ তো পুরা ঘর দুয়ার পরিষ্কার করে ফেলতেছে। আল্লাহ ভালো জানে যে কে এমন স্পেশাল মানুষ আসবে তার বাপের বাড়ি, যার জন্য ঘর দুয়ার পরিষ্কার করে নিচ্ছে। আবার এত এত আয়োজন। আর তুই যে কয়দিন ধরে এলি, কই তোর জন্য তো তেমন কিছু করেনি। হ্যাঁ মা, তেমন কিছুই রান্না করেনি। ওর বাপের বাড়ির কে আসতেছে আমি একটা বার দেখবো, আর একটা বার শুধু যেতে দে। ওর অনেক পাখা গজাইছে না, আমি বাইক করতেছি ওর সবকিছু। এত কিছু বুঝি না। বাপের বাড়ির গোষ্ঠীর লোক আসুক না যেমন সে আসুক, আমি কিন্তু এই রুম থেকে বেরোচ্ছি না। আর তুমিও কিন্তু মা এই রুম থেকে বেরোবা না, আমরা দুজনই রুমের মধ্যেই থাকবো। ওই যে মা আসছে। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম মা। খালাম্মা, আসতে কোনো অসুবিধা হয়নি তো? বসেন বসেন। না না, কোনো অসুবিধা হয়নি। মা, কণ্ঠস্বরটা তো আমার শাশুড়ির মতো মনে হচ্ছে। হ্যাঁ তো রে, আমারও তো মনে হচ্ছে। আয় আয় আয়, দেখি দেখি কি আসছে, আয় আয়। চলো 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 গিয়ে দেখি। আমার ছেলের বউ কোথায়, আমার বেআইন কোথায়, দেখছি না তো। হ্যাঁ, আপনার বেআইন আর আপনার ছেলের বউ দুজনেই আছে রুমে, আমি ডেকে দিচ্ছি। আপনি? আসসালামু আলাইকুম আম্মা। আম্মা, আপনি যে আসবেন আমাকে একটাবার বললেই তো হতো আম্মা। আসসালামু আলাইকুম বেআইন। ওয়ালাইকুম আসসালাম বেআইন। আসসালামু আলাইকুম বেআইন। বেআইন আসবার আগে আমাকে একটাবার বলতেন বেআইন। বেআইন, আমি কল দিয়েছিলাম তো, আপনারা কেউ মনে হয় ছিলেন না ফোনের কাছে বেআইন। আম্মা, আপনাকে বলেছিলাম না সারপ্রাইজ, এটাই হচ্ছে সে সারপ্রাইজ। আপনার বেআইন। হ্যাঁ আম্মা, যান আপনি মুখ হাত ধুয়ে নিন আম্মা। আচ্ছা, আমি মুখ হাতটা ধুয়ে নিচ্ছি। বৌমা, বৌমা তুমি আমার একটাবার বলতা যে আমার মেয়ের শাশুড়ি আসতেছে। আমরা তো আরো মনে করছি যে তোমার বাপের বাড়ির লোক আসতেছে মনে হয়, সেজন্য তোমার ননদ আর আমি ইচ্ছে করে কোনো কাজে হাত দিই নাই। মা, আমি এই বাড়ির বউ, আর আমি দায়িত্ব পালন করতে খুব পছন্দ করি আম্মা। এই বাড়ির সম্মানের কথা আমাকেই ভাবতে হবে। আমার বাপের বাড়ির লোক আসুক অথবা আমার শ্বশুর বাড়ির লোক আসুক, আমার কাছে কোনো ভেদাভেদ নেই। বৌমা, তুমি আমাদের মান সম্মান নিয়ে, এই ঘরের মান সম্মান নিয়ে এতই ভাবো বৌমা? আর তোমাকে নিয়ে আমরা আরো মা মেয়ে কত কথাই না বললাম, কত কিছুই না ভাবলাম বৌমা। ভাবি, তোমার ব্যবহার দেখে আমি এটা শিখে নিয়েছি যে বাবার বাড়ির মানুষ হোক আর শ্বশুর বাড়ির মানুষ হোক, সবাইকে নিজের মতো করে আপন করে নিব, আর সমানভাবে আপ্যায়ন করবো ভাবি। আচ্ছা, সব কথা বাদা মা, আপনার বিয়ানের মুখ হাত ধোয়া হয়ে গিয়েছে। আর আরেকটা কথা, আপনার বিয়ান কিন্তু এসেছে আপনার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। তাড়াতাড়ি করে আয়োজন রেডি করেন, তাহলে তো আমার মেয়ের বিদায়ের আয়োজনটা শুরু করে দিতে হবে বৌমা। আসো আসো বৌমা, আসো।